জানিস দিদি, আমার মাথায় না অনেক দিন ধরে একটা চিন্তা ঘুরছে। দেখ বোন, চিন্তাটা তোর মাথায় এসছে মানে ফালতুই হবে। আরে তুই শোন না। উফ, আচ্ছা বল। মা যে সারাক্ষণ বলে যে মা সারাদিন এত এত কাজ করে, আর আমরা সারাক্ষণ অকম্মার ঢেকির মতো পড়ে থাকি, কোনো কাজ করি না, এটা কি সত্যি? সত্যি না তো আবার কি? আচ্ছা মা, তুমি সারাদিন কি কাজ করো? তাহলে শোন। সকাল 5টার সময় ঘুম থেকে উঠি, তারপরে ঘর মুছে বাসন মেজে কাপড় কেচে স্নান করে ফুল তুলে পুজো করে রান্না করি। রান্না করতে দিলে টিফিন বানাই, টিফিন বানানোর পরে খেয়ে রেডি হয়ে স্কুলে যাই। স্কুল থেকে এসে জলের বোতল ভর্তি করি, সন্ধ্যার খাবার বানাই, তোদের জন্য রাতের খাবার বানাই। ঠিক আছে ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস। মা তুমি সত্যি এত কাজ করো? হ্যাঁ, তা নয় তো আবার কি। আর তোরা দুজন তো সারাদিন শুয়ে বসে থাকিস, একটা কোনো কাজ করিস না। দেখো মা, এইটা কিন্তু একদম ঠিক না। তুমি সারাদিন অনেক কাজ করো সেটা আমি মানলাম, কিন্তু আমরা কোনো কাজ করি না, এটা কিন্তু ভুল কথা। হ্যাঁ মা, তুমি তোরা বললে কেন? তোমাকে তো তুই বলতে হতো, কারণ দিদি অকম্মার ঢেকি, আমি তো কাজ করি। তুই তো চুপ কর, তোকে আমি আজ পর্যন্ত একটা জলের বোতল ভরতেও দেখিনি। হ্যাঁ, কারণ তুই তো সারাদিন পরে পরে ঘুমাস, দেখবি কি করে? আরে দুজনে চুপ কর তো, কাজ করার বেলা শুধু ঝগড়া করতে পারে। এই দেখ আমি তোদের জন্য কি এনেছি। কি এনেছো বাবা? কি এনেছো বাবা? আরে খুলে দেখ কি এনেছি। নতুন জামা? আরে বাহ, নতুন জামা। বাহ, তুমি না এনে দিলে, এবার এগুলো গোছাবে কে? আর বাড়িতে জায়গাটাই বা কোথায় এগুলো রাখার জন্য? ওসব আমি জানি না। হ্যাঁ, তা জানবে কেন? তুমি তো শুধু এনে দেওয়ার জন্য আছো। আরে মা, তুমি অত চিন্তা করছো কেন? কালকেই তো হোলি। হ্যাঁ তো? আরে মা, কালকে তো আমরা কিছু পুরনো জামা পরবো, তুমি সেইগুলোকে বাতিল করে এই নতুন জামাগুলোকে তার জায়গায় রেখে দেবে। ঠিক বলেছিস, কালকে তো হোলি, কিন্তু আমার তো রঙই কেনা হয়নি। আরে বাবা, আমি সবকিছুই কিনে এনেছি, নিচে রাখা আছে। ও, তুমি রঙও কিনে এনেছো? তাহলে ঠিক আছে। কালকে যখন হোলি, তোরা দুটো কেউ বাড়িতে থাকবি না, সারাক্ষণ এ পাড়া ও পাড়া এদিক ওদিক রং খেলে বেড়াবি। তাহলে আজকে অন্তত তাড়াতাড়ি শুয়ে পড়। হ্যাঁ মা, আমি এক্ষুনি শুয়ে পড়ছি। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আজকে হোলি, রং খেলবো। দিদি ওঠ না। এই দিদি, উফ, এই কুম্ভকাণ্ডটার ঘুম কি করে ছাড়াবো আমি। এই দিদি ওঠ। আমি রসগোল্লা খাবো না। রসগোল্লা? আমি তোকে রসগোল্লা খাবো না। আরে আজকে হোলি রে বাবা, ওঠ না। পাগল, সকাল 6টার সময় কেউ হোলি খেলতে যায়? তো কি হয়েছে, সকাল 6টা বাজে, তো আমরা একটু তাড়াতাড়ি হোলি খেলতে যাবো। তুই ওঠ না তাড়াতাড়ি প্লিজ। আচ্ছা যাচ্ছি, চ। তোরা কারা? দেখে কি মনে হচ্ছে? তোরা এত সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিস? আরে আজকে হোলি না, ওই জন্য। আরে দেখো না, হোলি খেলবে বলে আমাকেও সকাল সকাল তুলে দিল। ও মা, আমি আর দিদি হোলি খেলতে যাচ্ছি। এই তেল মেখেছিস? আরে হ্যাঁ রে বাবা, চুলে গায়ে মাথায় এমনকি আবির আর পিচকারিতেও তেল মাখিয়ে নিয়েছি। আর শোন, যা রং নেওয়ার একেবারে নিয়ে নে। তুমি বারবার যাবে, বারবার আসবে, বারবার ঘর মুছবো, ওসব হবে না, একেবারে নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বারবার ঢুকবো না ঘরে, টাটা। আচ্ছা মা, তোমার গালে একটুখানি রং লাগাই। এই না না না, আমাকে রং লাগাস না, আমার স্নান হয়ে গেছে। তা তুমি হোলির দিনকে তো সকালে স্নান করেছো, কি করতে? হোলির দিনকে সকাল সকাল চান করেছো কেন? তা পুজোটা কে করবে? আমি কি চান না করে পুজো করবো? ও হ্যাঁ, পুজো তো করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি হোলি খেলতে যাচ্ছি, টাটা। হ্যাঁ সাবধানে যা। ও মা, একটুখানি জল দাও না। কি হয়েছেটা কি? ওটাকে? আরে আমরা কে মানে? আমি তো পুটকি। আর আমি ছুটকি মা। তুই পুটকি আর তুই ছুটকি? হ্যাঁ, ঢম মারলেই হবে। আমার মেয়েরা অন্য দেখতে, আমার মেয়ে এরম দেখতে না। বিশ্বাস করো, আমার মেয়ে। তোরা এত রং মেখেছিস?